মনে পড়ে যাচ্ছে সে তাকে দোয়া পড়তে হবে, সে দোয়া পড়ে কাজটা করতেছে, সে ডান হাতে খাচ্ছে বা বাম হাতকে সে অ্যাভয়েড করতেছে, বের হওয়ার সময় বাম হাতে বাম পায়ে বের হচ্ছে, মানে এই যে প্রতিটা জিনিসকে কিন্তু সে মাইন্ডফুলি করতেছে, সে মনোযোগ দিয়ে করতেছে প্রত্যেকটা কাজ। খাওয়ার সময় সে তার খাওয়ার মধ্যে মনোযোগ আছে, হ্যাঁ, তারপর সে মানে দাঁড়ায় পানি খেলে মনোযোগ দিয়ে খাওয়া যায় না, বসে পানি খাচ্ছে সে মনোযোগ দিয়ে পানি খাচ্ছে, সে যখন জিকির করতেছে মনোযোগের সাথে, সে নামাজের মধ্যে যখন আমরা থাকি আমরা মনোযোগের সাথে থাকি, আশপাশে কি হচ্ছে, আমি কার সামনে দাঁড়ায় আছি, আমার ধ্যান, এই যে বিষয়গুলা, আমরা যখন কোরআন তেলাওয়াত করি, যখন জিকির করি, মনোযোগ দিচ্ছি, মানে ইসলাম আমাকে 24 আওয়ার্স মাইন্ডফুল রাখে। হ্যাঁ, এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ড তারা মাইন্ডফুলনেসের উপর গবেষণা করছে, এবং তারা দেখতেছে যে মানসিক চাপ থেকে মুক্তি, উচ্চ রক্তচাপ, বিভিন্ন হজমজনিত সমস্যা, তারপর হচ্ছে যত ধরনের সমস্যায় আমরা, মানে আমরা মেন্টালি যত প্রবলেমে থাকি এবং ফিজিক্যালি অলসো, এই সব কিছুর মুক্তি আছে মাইন্ডফুলনেসের মধ্যে। হ্যাঁ, তার মানে দেখেন ইসলাম আপনাকে কিরকম কিরকম একটা ব্যক্তিত্ব আপনাকে দিবে, কিরকম একটা জীবন আপনাকে দিবে, এটা এখন আধুনিক রিসার্চেও বোঝা যাচ্ছে, টের পাওয়া যাচ্ছে না, টের পাওয়া যাচ্ছে। তার মানে দিন পালন, যখন আপনি দিন পালন করবেন তখন আপনার জীবনটা রুটিন লাইফ হবে, তখন আপনার মানে আজাইরা কারোর সাথে শত্রুতায় জড়ানো লাগবে না, কারোর সাথে তর্ক বিতর্ক আপনি করতেছেন না, হ্যাঁ, ফালতু কাজ যেমন এই যে সিনেমা, গেম, এই মুভি, মানে কি বলে, এই সমস্ত জিনিস থেকে আপনি দূরে থাকতে পারতেছেন, মানে বিপরীত লিঙ্গ থেকে আপনি দূরে থাকতেছেন, কোনো ধরনের সাবস্টেন্স অ্যাবিউজ বা মাদকাসক্তি বা সিগারেট স্মোকিং হ্যান ত্যান এগুলো থেকে আপনি দূরে থাকতেছেন, মানে আপনি মোটামুটি একটা চমৎকার লাইফ লিড করতেছেন, যে লাইফটা আপনাকে একটা সুন্দর ক্যারিয়ারের দিকে নিয়ে যাবে, যে লাইফটা আপনাকে নিজেকে মানে গঠন করার দিকে নিয়ে যাবে, যে লাইফটা আপনাকে সামনে প্রফেশনাল লাইফে আপনি কিভাবে শাইন করবেন সেই জিনিসটার দিকে আপনাকে নিয়ে যাবে যদি আপনি ইসলামকে পালন করেন, ঠিক আছে না? আচ্ছা, যারা পছন্দ মতো সাবজেক্ট পান নাই তারা কি করবেন? আচ্ছা, আমি একটু 5 মিনিট বিরতি নিই, 5 মিনিট বিরতি নেওয়ার পরে আমি আবার আসবো, হ্যাঁ, 5 মিনিট একটু বিরতি নিচ্ছি, গলা ব্যথা করতেছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখন এখন যে পয়েন্টটাতে আসলাম সেটা হচ্ছে যে যারা পছন্দ মতো সাবজেক্ট পাননি বা পাবেন না, যারা পছন্দ মতো সাবজেক্ট পাননি বা পাবেন না তারা কি করবেন? দেখেন, আমি শুরুতে একটা কথা বলেছি যে সামনের দিনগুলোতে ডিগ্রি কেন্দ্রিক চাকরি ব্যাপারটা আর থাকবে না, দক্ষতা কেন্দ্রিক চাকরি ব্যাপারটা অলরেডি ইন্টারনেটের বদৌলতে এখন আপার হ্যান্ড। তার মানে দক্ষতা কেন্দ্রিক চাকরি, দেখবেন যে এখন চাকরি নিতে গেলেও আপনার এক্সপিরিয়েন্স চাই, তাই না? তার মানে কি, মানে আপনার দক্ষতা আছে কিনা, আপনি আগে কি কি কাজ করেছেন, কোথায় কাজ করেছেন। যার কারণে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে যেমন সোহাগ ভাইয়ের ইন্টারভিউটার মধ্যে যদি আপনারা দেখেন, সোহাগ ভাইরাও কোনো একটা কাজ পাওয়ার জন্য আগের কি কি কাজ তারা করেছেন সেটা প্রেজেন্ট করতে হতো, যে আমরা এই কাজগুলো করেছি, আমরা এটাও পারবো। তার মানে আপনাকে এটা এটা মানে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে আপনি পছন্দ মতো সাবজেক্ট যেটাই পান না কেন, একটা অনার্স করা নিয়েই তো কথা, সেটা যে কোনো সাবজেক্টে হতে পারে, সেটা সমস্যা না, কিন্তু কিন্তু আপনার দক্ষতা কি আছে, আপনি কি ভালো পারেন। এমন হতে পারে আপনি পড়ছেন ফিজিক্সে, কিন্তু আপনি মানে আপনি দক্ষ গ্রাফিক ডিজাইনে, আপনি খুব দক্ষ, আপনি ওয়েব ডেভেলপিং এ খুব দক্ষ, আপনি 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 মানে এরকম কিছু একটা, মানে যে কোনো একটা কিছু, এটা আমি কি আমার আমার আসলে মানে মেডিকেল সেক্টর ছাড়া অন্যান্য সেক্টর সম্পর্কে আমার ধারণা খুবই কম, ঠিক আছে, কিন্তু আমি জাস্ট বললাম আর কথার কথা যে এমন একটা কিছুতে যেটাতে আপনি খুব 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 বেশি দক্ষ, মানে এরকম একটা একটা জায়গা আপনার থাকতে হবে যে জায়গাতে আপনি খুব বেশি দক্ষ, হ্যাঁ, যে জায়গাতে আপনি খুব বেশি দক্ষ, এরকম একটা জায়গা আপনার থাকতে হবে। আপনি সেটা যে সাবজেক্টে পড়েন না কেন, এক নাম্বার হয় আপনি নিজের সাবজেক্টটাতে আপনাকে বেস্ট হতে হবে, নিজের সাবজেক্টটাতে আপনাকে বেস্ট হতে হবে, অথবা আপনার যেটা ভালো লাগে, আপনি যেটা ভালো পারেন এমন কিছু একটাতে আপনাকে দক্ষ হতে হবে, অথবা আপনাকে ব্যবসায় যেতে হবে। ৩ টা পয়েন্টের একটা, ঠিক আছে? এখন দেখেন একটা জিনিস যে মানে দক্ষ বলতে আমি কি বোঝাচ্ছি, যে হয় আপনি নিজের নিজের সাবজেক্টে বেস্ট হন, নিজের সাবজেক্টে বেস্ট হয়ে রিসার্চ করেন, গবেষণা করেন, নিজের সাবজেক্টে বেস্ট হয়ে আপনি আপনি টিচার হন, ভার্সিটির টিচার হন, মানে নিজের সাবজেক্টটাতে আপনি বেস্ট হবেন, একটা গেল। 2 নম্বর হচ্ছে আপনি যদি নিজের সাবজেক্ট আপনার পছন্দ না, আপনি জাস্ট ডিগ্রি পাশ করার জন্য করতেছেন, এখন আপনার যদি ভালো লাগে, যেটা ভালো লাগে বা যেটা স্পেশাল কোনো একটা কাজ, অলিম্পিক কোনো একটা জিনিস, আপনি এটাতে সবচেয়ে বেশি দক্ষ, এত দক্ষ যে আপনাকে মানুষ খুঁজে খুঁজে নিয়ে আপনাকে দিয়ে কাজ করাচ্ছে, আপনাকে মানুষ খুঁজতেছে যে ওয়েব ডেভেলপিং এ বেস্ট কে, সবচেয়ে ভালো করে কে, ওই ছেলেটা ভালো করে, ওর রুচি, ওর চিন্তা ভাবনা একদম ডিফারেন্ট, একদম আলাদা, এত সুন্দর, ঠিক আছে? তো এরকম একটা যে এমন একটা কিছুতে আপনাকে সবচেয়ে দক্ষ হতে হবে, আপনার চেয়ে ভালো এই কাজে আর কেউ থাকবে না, এই কাজে আপনার চেয়ে ভালো আর কেউ থাকবে না।
হ্যাঁ, যেমন হতে পারে যে কি হতে পারে, মাথায় কিছু আসতেছে না, উদাহরণ মাথায় কিছু অনেক তো, মানে এটা আপনারা যে যেটা আইটি সেক্টর সম্পর্কে আপনাদের যাতে ভালো ধারণা, আপনারা জানেন যে আপনারা কিসে দক্ষ। হ্যাঁ, সেটা গ্রাফিক্স, যেমন একটা লোক সে লোগো বানায়, লোগো লোগো, এবং তার জন্য বিদেশ থেকে কাজ আসে। এই যে আমাদের ইয়ে ভাই আবুল ফাতা মুন্না ভাই আছে না, প্রচ্ছদ বানায়, বইয়ের প্রচ্ছদ টচ্ছদ বানান। হ্যাঁ, ওনার জন্য বিদেশ থেকে কাজ আসে, উনি বিদেশ থেকে ওনার জন্য লোগো বানানোর অর্ডার আসে। ওনার জন্য এখন তো অনলাইন হয়ে গেছে সবকিছু, তাই না, ইন্টারনেটের বদৌলতে এখন মানে দক্ষতা, এগুলো দেখে। তো এরকম যে সর্বোচ্চ দক্ষ হতে হবে আপনাকে, আপনি যেটাতে হয় আপনার নিজের সাবজেক্ট অথবা আপনার নিজের কোনো বিশেষ দক্ষতা। ২ নাম্বার হচ্ছে ওই সাবজেক্ট থেকে আপনি ইসলামের দিকে তাকান। ওই সাবজেক্ট থেকে আপনি ইকোনমিক্স পড়তেছেন, আপনি ওখান থেকে ইসলামিক ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেন। ইসলাম কি বলে, আপনি সোশ্যোলজি পড়তেছেন, আপনি ইসলামী সমাজ নিয়ে আপনি পড়াশোনা করেন। আমাদের পূর্ববর্তী ইবনে খালদুন কি বলে গেছেন, ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ কি বলে গেছেন, ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী সমাজ সম্পর্কে কি বলে গেছেন, হ্যাঁ, এগুলো আপনি জানেন। মানে আপনি যে সাবজেক্টটাই পড়েন না কেন, সেটা ইতিহাস হতে পারে, সেটা আম, সেটা 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 ফিজিক্স হতে পারে, সেটা ফিজিক্স হতে পারে। হ্যাঁ, আপনি মুসলিমদের ফিজিক্সে কি কাজ আছে সেটা আপনি দেখলেন, আপনি দেখে আহ, মানে মানুষের বিজ্ঞান মানে মুসলিমদের কোনো অবদান নাই এই যে একটা বিষয় এস্টাবলিশ করার চেষ্টা চলতেছে, আপনি এটা নিয়ে কাজ করতে পারেন। হ্যাঁ, যে কি কঠিন কঠিন কাজ সে সময়কার মুসলিম আহ, যারা পদার্থবিদরা তারা করছে, জ্যোতির্বিদরা তারা করছেন, এই বিষয়গুলো আপনি করতে পারেন। মানে যে সাবজেক্টেই না পড়েন না কেন, সেই সাবজেক্ট থেকেই আপনি ইসলামের যে লিটারেচারগুলো আছে, ইসলামের যে কথাবার্তাগুলো আছে, আপনি সেটা পড়েন। আপনি যদি কেমিস্ট্রি পড়েন, আপনি আহ, উম, আপনি আরবি শিখেন, বা আপনি আহ, জাবির ইবনে হাইয়ানের বইগুলো পড়েন, ইংরেজি অনুবাদ আছে, আরবি আরবি শিখে করতে পারেন। করে আপনি সেটা পড়ে আপনি দেখলেন যে ওখানে ওরা কি কাজ করছে সেই সময়, সেই কাজগুলো আসলেই করার সুযোগ আছে কিনা এখন। হ্যাঁ, তারা অ্যালকেমি নিয়ে প্র্যাকটিস করছে, বিভিন্ন এই সেইগুলো নিয়ে করছে, তাদের তাদের আহ, মানে আধুরা, মানে তাদের অপূর্ণ কাজ যদি কিছু থাকে সেটা কি আছে, সেটা করা যাবে কিনা, এগুলো আপনি চিন্তা করতে পারেন। হ্যাঁ, আমাদের একজন ভাই আছে ওই যে পারফিউমেন্স পারফিউমেন্স যার আতরের প্রতিষ্ঠান, উনি ঢাকা ভার্সিটিতে কেমিস্ট্রিতে পড়াশোনা করছেন। তো ওনার পড়াশোনার সাথে ওনার মানে আতরের ব্যবসা, এটা তার একসাথে জড়িত। উনি সেদিন নিজে বলতেছিলেন যে আমার পড়াশোনার সাথে আমার ব্যবসাটা ইয়ে হয়েছে। তো এরকম যে যে কোনো সাবজেক্ট থেকে হয় আপনি ওই সাবজেক্ট রিলেটেড ব্যবসা করেন, অথবা ওই সাবজেক্ট রিলেটেড থেকে আপনি ইসলামের দিকে তাকান, ইসলামের মুসলিম সমাজের দিকে তাকান। মুসলিম সমাজের দিকে তাকিয়ে আপনি দেখেন যে ইসলামের পক্ষে জ্ঞান তৈরি করেন, ইসলামের পক্ষে জ্ঞান তৈরি করেন। এভাবে আপনি দিনের কাজ করতে পারবেন, আপনি আপনার ওই সাবজেক্টটাকে ভালোবাসতে পারবেন। হ্যাঁ, ওই সাবজেক্টটাকে আপনি দিনের একটা হাতিয়ার হিসেবে তৈরি করতে পারবেন। ঠিক আছে না? ফেমিনিস্টরা এই কাজটাই করছে, নারীবাদীরা এই কাজটাই করছে, নারীবাদীরা নিজ নিজ সাবজেক্ট পড়ে সবচেয়ে ভালো রেজাল্ট করছে, করে তারা ওই বড় বড় পজিশনে গিয়ে তারা এখন নারীবাদের কথা বলতেছে। হ্যাঁ, আমরা কয়েকজন মানে নিউরোফিজিওলজিস্ট যারা তাদেরকে দেখলাম সব নারীবাদী। এরা সব রিসার্চ করতেছে নারী আর পুরুষ সমান, নারী আর পুরুষের ব্রেন সমান, সবকিছু এগুলো তারা বলতেছে, আজেরা ফালতু মুখে যা আসতেছে তাই বলতেছে। তার মানে আপনারা যে সাবজেক্টটা পড়েন না কেন, সেই সাবজেক্ট থেকে আপনারা ইসলামের দিকে তাকান, ইসলামের পক্ষে জ্ঞান তৈরি করেন। ইসলামী সমাজের দিকে, মুসলিম সমাজের দিকে, মুসলিম যারা জ্ঞানীরা ছিলেন তারা কি কি লিখে গেছেন এই জিনিসগুলো সম্পর্কে, এগুলোর দিকে তাকায় আপনারা ইসলামের পক্ষে জ্ঞান তৈরি করেন। আর হচ্ছে ভাষাগত দক্ষতা এবং বিশ্লেষণী দক্ষতা, এই দুটো জিনিস যদি থাকে, আপনি যে সাবজেক্টই পড়েন না কেন আপনি ভালো করতে পারবেন। যে সাবজেক্টই পড়েন না কেন, আপনি যদি বাংলাও পড়েন, কথার কথা বাংলা সাবজেক্টে যদি আপনি পড়েন, আপনি মানে হয়েছে কি, আপনি যদি আপনার মানসিক দক্ষতা থাকে, ভাষাগত দক্ষতা থাকলে আপনি দেশ বিদেশের বিভিন্ন রাইটারের বই পড়তে পারবেন। আপনার আরো আরো আপনার নিজের সাবজেক্ট সম্পর্কে আপনার একটা বিরাট বড় দৃষ্টিভঙ্গি তৈরি হবে। আর যদি বিশ্লেষণী ক্ষমতা থাকে, তাহলে আপনি ইন্টারকানেক্ট করতে পারবেন। আপনি কোনো একটা জায়গায় সমস্যা আছে, সেই সমস্যাটাকে ধরতে পারবেন। ওই যে আমরা ধরলাম, কি ধরলাম, যে কোনটা ব্যতিক্রম ধরলাম না। তাহলে আপনি যখন আপনার যখন এটা এই দক্ষতা থাকবে, আপনি তখন আপনার সাবজেক্ট রিলেটেড কোনখানে সমস্যা আছে সেটা বের করতে পারবেন, কোন চিন্তার মধ্যে সমস্যা আছে, ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারবেন। আর ওই সমস্যার সমাধানের জন্য কিভাবে পরস্পর কানেক্ট করে একটা সমাধান দাঁড় করাইতে হয় যেন ওই সমস্যার গ্যাপটা ফিল আপ হয়, এটা আপনি বের করতে পারবেন। যেই সাবজেক্টই পড়েন না কেন, আপনি একজন গবেষক হতে পারবেন যদি আপনার মধ্যে ভাষাগত দক্ষতা এবং বিশ্লেষণী বা মানসিক দক্ষতা, যেটা আমরা বিভিন্ন ছবি টবি দিয়ে দেখলাম, ওইটা যদি আপনার মধ্যে থাকে। বুঝা গেছে? তার মানে যদি আপনি পছন্দ মতো সাবজেক্ট পান আর না পান, আপনার ইসলামের জন্য কাজ করার সুযোগ আছে, আপনার কি বলা যায় ভালো করার সুযোগ আছে, ওই সাবজেক্টে আপনার ভালো করার সুযোগ আছে। ঠিক আছে, এটা গেল একটা। তাহলে এবার দেখি আমরা নিজেকে যোগ্য করে গড়ে তোলাটা, এইটা একটা দিনই দায়িত্ব। নিজেকে যোগ্য করে গড়ে তোলা এটা দিনই দায়িত্ব। কারণ হচ্ছে, এক নম্বর, সমাজ যোগ্য মানুষকে গুরুত্ব দেয়। ঠিক আছে, আপনি যদি যোগ্য না হন, আপনি যদি একজন র্যান্ডম পার্সন হন, আপনার
যে 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 গ্রহণযোগ্যতা, এটা আপনি যদি যোগ্য মানুষ হন সমাজে, তাহলে আপনার দাওয়াতের গ্রহণযোগ্যতা বাড়বে। ২ নম্বর হচ্ছে যে আপনার দাওয়াতের এক তো গভীরতা বাড়বে, আর ২ নম্বর হচ্ছে আপনার দাওয়াতের পরিধি বাড়বে। বেশি মানুষ আপনার কথা শুনবে। ঠিক আছে? যে একজন মানে আ মানে ভালো একজন বড় একজন মানুষ এই কথাটা বলতেছে। সুতরাং বেশি মানুষ কথা শুনবে, বেশি গভীরভাবে আপনার কথা শুনবে। হ্যাঁ? সুতরাং আপনাকে সমাজে যোগ্য হইতে হবে, দক্ষ হইতে হবে। ২ নম্বর হচ্ছে যে আমাদের দক্ষতা ইসলামোফোবিয়ার সুযোগকে কমায় দিবে। এইটা অপু ভাই এই কথাটা বলছে, অপু ভাই। শরীফ আবু হায়াত অপু ভাই। উনি বলতেছিলেন যে দেখেন আজকে আমার দক্ষতা কম বলে, আমার দক্ষতা কম এই কারণে ওরা আমাকে শর্ত দেয়, দাঁড়িয়ে রাখতে পারবা না, নামাজ পড়তে পারবা না, পাঞ্জাবি পাজামা পড়তে পারবা না। ওরা শর্ত দেয়। আমার দক্ষতা যদি বেশি থাকে তখন আমি ওদেরকে শর্ত দিব। মানে আমি যদি বেস্ট হই এই ফিল্ডে, তাহলে আমাকে দিয়ে কাজ করাইতে হলে আমার এই শর্ত তোমাকে মানতে হবে। তাহলে আমি তোমার কাজ করে দেব। মানে এই যে বিষয়টা, আজকে আমাদের দক্ষতা কম থাকার কারণে আমরা ওদের শর্তের কাছে, আমরা ইসলামোফোবিক যারা তাদের শর্তের কাছে আমরা হেরে যাচ্ছি। আজকে যদি আমাদের দক্ষতা বেশি থাকতো, তাহলে এই ইসলামোফোবিয়া বা ইসলাম সম্পর্কে আজে বাজে কথাবার্তা বলা, এইটা তাহলে কমতো। যেমন ধরেন আমি আপনাকে তো একটা উদাহরণ দিই। ঢাকা ভার্সিটিতে আহ, বাংলা বিভাগে বাংলা বিভাগে তো দাঁড়িয়ে লোকজনও পড়ে, পড়ে না? দাঁড়িয়ে লোকজন পড়ে, নেকাব পরা শিক্ষার্থী আছে, আছে বলেই তো নেকাবকে তারা আটকানোর চেষ্টা করতেছে। তাহলে একজন দাড়িওয়ালা ফ্যাকাল্টি যদি থাকতো, যিনি বাংলার এত ভালো করে পড়াশোনা করছে, এত গবেষণা টবেষণা করছে, যিনি প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা এরকম আছে, তাহলে ওখানে সে কথা বলতে পারতো। সে এটা হইতে দিত না। ঠিক না? তাহলে আমাদেরকে এই জায়গাগুলোতে যেতে হবে। এই জায়গাগুলোতে যাওয়ার জন্য আমাকে নিজ নিজ সাবজেক্টে দক্ষ হতে হবে, নিজ নিজ সাবজেক্টে যোগ্য হতে হবে। এই যে আপনার আমাদের দক্ষতা ইসলামকে আপার হ্যান্ড করবে সমাজে। এটা আমি উদাহরণ দিলাম যে আমি শামসুল আরেফিন, আমি যদি সমাজে একজন উঁচু পর্যায়ের মানুষ হই, আমি উঁচু পর্যায়ে ওঠা মানে দিনের দাওয়াত উঁচু পর্যায়ে ওঠা। আমি ওঠা মানে ইসলামকে, আমি তো ওখানে গেলেও ইসলামের কথাই বলবো। ঠিক না? তো এই যে আমাদের মতো কথার কথা আমার মতো আল্লাহ মাফ করুক, যারা দিন পালন করে, ইসলামকে মানার চেষ্টা করে, তাদের উপরের পর্যায়ে ওঠা দরকার, তাদের দক্ষ হওয়া দরকার। দেখেন, কল্পনা করেন যে সুলাইমান সুখন, হ্যাঁ, ইনি যদি একজন একজন দিনী ভাই হইতো, তাহলে ব্যাপারটা কেমন হইতো? সারা সারা মানে দুনিয়াতে বা সারা বাংলাদেশের তার কথাগুলো কিভাবে ছড়াইতো, চিন্তা মানে এটা কল্পনা করেন। এই যে খালিদ ফারহান বিভিন্ন জায়গায় ট্রেনিং ট্রেনিং করায়, এ যদি একটা দিনী ভাই হইতো, মানে বলা হচ্ছে যে সে মার্কেটিং স্ট্র্যাটেজিতে সে বেস্ট, এই জন্য তো সে 20,000 25,000 টাকা দিয়ে মানুষদের কোর্স করতেছে। ঠিক না? তো এই খালিদ ফারহান যদি একটা দিনী ভাই হইতো, তাহলে কি হতো ব্যাপারটা? মানে সে এই জায়গায় বেস্ট কে একজন দিনী ভাই, ওই মোটিভেশন স্পিচের বেস্ট কে একজন একজন দাড়ি টুপিওয়ালা ইসলামী ভাই, একজন এই মার্কেটিং স্ট্র্যাটেজিতে বেস্ট কে অমুক ভাই, হ্যাঁ, দাড়ি টুপিওয়ালা। এই 10 মিনিট স্কুলের মতো একটা একটা প্রতিষ্ঠান যদি আমাদের থাকতো, হ্যাঁ, ইংরেজি ভালো শেখায় কে, মঞ্জুরিন শহীদের জায়গায় যদি একজন দিনী ভাই থাকতো, যে ইংরেজি সবচেয়ে বেস্ট শেখায়, সবচেয়ে ভালো শেখায়, যেমন আমাদের সাইফুর ভাই, সাইফুর ভাই, উনি দাঁড়ানোই মানে একটা দাওয়াত, যে সারা বাংলাদেশে ইংরেজি শেখাটাকে একটা বিপ্লবে পরিণত করছে সাইফুরস কোচিং এর মাধ্যমে। সাইফুর ভাই উনি একজন দাড়ি টুপিওয়ালা একজন মুসলিম। ঠিক আছে না? এগুলো কিন্তু বিরাট দাওয়াত। তারপর যেমন মানে যেই জায়গাতেই, যেইখানেই আপনি বেস্ট মানুষ খুঁজবেন, সেই বেস্ট মানুষটা একজন দাড়ি টুপিওয়ালা, একজন একজন হার্ডকোর ইসলামী দায়ী। হ্যাঁ, তাহলে ব্যাপারটা কেমন হবে চিন্তা করে দেখেন। যেমন ধরেন এই যে কল্পনা করেন একজন সোহাগ ভাই, এরকম যদি 1,000 সোহাগ ভাই আমাদের থাকতো, 1,000 সোহাগ ভাই, যার একই সাথে বিভিন্ন প্রজেক্ট আছে, বিভিন্ন প্রজেক্টে সে একজন ব্যবসায়ী, সে একজন আইটি স্পেশালিস্ট, সে একজন কথাবার্তা, সে একজন মানে মাল্টি ট্যালেন্টেড পার্সন। এরকম যদি 1,000 সোহাগ ভাই আমাদের থাকতো, হ্যাঁ, আজকে আমি আমি ইনশাল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া করি, আজকে যেই 500 জন বা 300 জন, কত 300 জন মনে হয়, 300 জন, 350 জন আজকে এই কথা শুনতেছেন, আপনাদের মধ্য থেকে কমপক্ষে 1-150 জন এরকম সোহাগ ভাইয়ের মতো হবে ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, যারা যারা মানে ইসলামকে আরেকটা মানে কি বলা যায়, এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখানে কোনো খারাপ কথা বলার আগে মানুষ 2 বার ভাববে। হ্যাঁ, সোহাগ ভাইকে খারাপ কথা বলতে পারবে যে কেউ চাইলে? পারবে না। আবার আমি এটা উদাহরণ দিয়ে বুঝাই, যেমন ধরেন আমাদের ভাইরা দিনের পথে আসার পর একটু ইসলাম যখন বুঝি আমরা, বোঝার পর কেমন যেন একটু বিভাগী, বৈরাগী, হ্যাঁ, এই কিছু ভাল লাগে না, মানে এই সেই শেষ জমানা, ইমাম মাহাদি, দাজ্জাল, এগুলোর পিছনে পড়ে যায়। লেখাপড়ার আগ্রহ হারায় ফেলে, লেখাপড়া করতে চায়, এগুলো পরে কি হবে, মরেই তো যাবো, এরকম একটা বিষয়, একটা পজিশনে তারা চলে যায়। কিন্তু এটা তো আসলে ইসলামের কাজ হলো না। আপনি চিন্তা করে দেখেন, আমাদের পুরো ইসলামিক কমিউনিটিতে জাফর ইকবালের মতো কোনো লোক আছে? আমরা তো জাফর ইকবালকে নিয়ে ট্রল করি, ঠিক আছে, কিন্তু আমাদের ইসলামিক কমিউনিটিতে এই জাফর ইকবালের মতো একজন শিক্ষাবিদ বা জাফর ইকবালের মতো এরকম একজন বিদেশ থেকে পড়ে আসা ডক্টরেট করা একজন মানুষ আছে বলেন?
হ্যাঁ, যে যিনি যার কথাকে বললে পরে কেউ সহজে ফেলে দিতে পারবে না। এরকম মানুষ কিন্তু খুব নাই বা থাকলেও সামনে আসে না বা এরকম আরকি। তো এরকম লোক দরকার আমাদের। যেমন ধরেন ইয়েতে আ রাজশাহী ইউনিভার্সিটির ফিলোসফিতে পড়ে কিছু ছেলে আসছে, আইসে বলতেছে, "ভাই, আমাদের এক স্যার আছে, প্রফেসর, উনি যখন আসে ক্লাস নেয় তখন খালি নাস্তিকতা পড়ায়, এই সেই পড়ায়।" তারপর ঢাকা ভার্সিটির জার্নালিজমে পড়ে একটা ছেলে আছে আমাদের। সে আইসা আমাকে বলতেছে, "ভাই, আমাদের এই অমুক, অমুক স্যার, এই সেই স্যার, ওরা তো মেয়েদেরকে মানে অপমান করে। যারা নিকাব পরে বা হিজাব পরে এদেরকে দাঁড় করায় অপমান-টপমান করে, এইটাই করে।" তো আমি ওদেরকে একটা কথাই উত্তর দেই যে, "দেখো, তুমি ওই নাস্তিক টিচারের জায়গায়, নাস্তিক প্রফেসরের জায়গায় তুমি নিজেকে চিন্তা করো। তাহলে তুমি কি করবা বলো? তুমি কি ইসলামের পক্ষে বলবা না বিপক্ষে বলবা?" বলে, "হ্যাঁ ভাই, তখন তো আমি ইসলামের পক্ষে বলবো।" তাহলে তাই যদি বলো, তাহলে পরে তুমি কেন ভালো করে পড়াশোনা করতেছো না? কেন তুমি ওইখানে যাওয়ার চেষ্টা করতেছো না? কেন তুমি এরকম প্রফেসর হওয়ার চেষ্টা করতেছো না? হ্যাঁ, কেন তুমি রিসার্চ করবা না? কেন তুমি ইয়ে করবা না? তাহলে দেখেন এটা যে আজকে যদি ওই জায়গাগুলোতে আমরা থাকতাম, তাইলে এই ইসলামের চিত্রটা কেমন হইতো এই বাংলাদেশে? তাইলে মুসলমানদের চিত্রটা কেমন হইতো? ঠিক আছে না? এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এই সোহাগ ভাই একজনের জায়গায় যদি ১,০০০ সোহাগ ভাই থাকতো আমাদের, তাহলে ব্যাপারটা কেমন হইতো? মানে অর্থ যার হাতে, মানে অর্থ বা চাকরি বা এই অর্থনৈতিক ব্যাপারগুলো যদি মুসলমানদের আমাদের হাতে আসে, তাহলে পরে সব আমাদের কাছে ধরা, সব আমাদের কাছে বাধা। এই কারণে কোনো বিকল্প নাই। আমাদের ব্যবসামুখী হওয়া এবং মানে নিজেকে যোগ্য করে তোলা, দক্ষ করে তোলা, হ্যাঁ, নিজেকে ওয়ান অ্যান্ড অনলি করে তোলা যে এই কাজে কে ভালো? একজন হুজুর। এই কাজে কে ভালো? একজন হুজুর। ওই কাজে কে ভালো? একজন হুজুর। এইরকম হওয়া আমাদের জন্য খুব জরুরি, আমি মনে করি। এবং সেই সুযোগ আমাদের আছে, সেই মেধা আমাদের নাই, এটা আমি কখনোই বিশ্বাস করি না। ডেফিনিটলি মানে কিন্তু আমরা দিনের পথে আসার পরে কেমন যেন একটু বৈরাগী হয়ে যায়। সমস্যা হচ্ছে এটা। না, এটা না। বরং আমাদেরকে অবশ্যই আমাদেরকে সমাজেই থাকতে হয়, মেইনস্ট্রিমে থাকতে হয়, পড়াশোনাও ছেড়ে দিতে পারি না। তাইলে যেহেতু ছেড়ে দিতে পারতেছি না, তাহলে পরে ভালো করে পড়বো না কেন আমি? আমি যদি ছেড়ে দিই, আপনাদের শোনেন, আপনাদের কাছে অনেকেই প্রশ্ন করতেছেন যে, "ভাই কি করবো? এই শিক্ষা, সহশিক্ষা।" শোনেন, যদি আপনার ছেড়ে দেওয়ার মতো সঙ্গতি থাকে, পারিবারিক সঙ্গতি, আপনি এখান থেকে ছেড়ে দিয়ে ব্যবসা-ট্যাবসা করতে পারবেন বা এগুলো, তাহলে নিঃসন্দেহে ছেড়ে দেন। নো ডাউট ছেড়ে দেন। কিন্তু যদি আপনাকে পড়তেই হয়, আপনি যদি বাধ্য হন, আপনি যদি বাপের হোটেলে খান, আপনাকে যদি পড়াই লাগে, আপনি ভালো করে পড়েন। এমনভাবে পড়েন যেন আপনার টিচার আপনার কাছে শিখতে পারে। এমনভাবে পড়েন যেন আপনি ওই লাইনে বস হতে পারেন। এমনভাবে পড়েন যেন আপনার রিসার্চ, হ্যাঁ, দেশ-বিদেশে পাবলিশ হয়। এমনভাবে পড়েন যেন আপনি ওই লাইনে একজন প্রফেসর হন। এমনভাবে পড়েন যেন আপনার চেয়ে শ্রেষ্ঠ মানে ফিলোসফি টিচার ওই সারা বাংলাদেশে আর কেউ না থাকে। এরকমভাবে পড়েন। মোট আলাপের ব্যাপারটা হচ্ছে এটা। যদি আপনি পারেন ছেড়ে দিতে ছেড়ে দেন। আর যদি না পারেন, যদি পড়তেই হয় ভালো করে পড়েন। এটা হচ্ছে আলাপ। ঠিক আছে না? মোটামুটি আমরা আমাদের সেশনের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। এখন লাস্টে যে একটা আছে সেটা হচ্ছে, অনেকে অনেক মাসাইল জিজ্ঞেস করছেন আমার কাছে। আর্মিতে জয়েন করব কিনা, ব্যাংকে চাকরি করব কিনা, গভর্নমেন্ট জব করব, বিসিএস এগুলো দিব, বিদেশে মাইগ্রেট করা যাবে কিনা, বিদেশে চাকুরি করা যাবে কিনা, বিদেশে উচ্চশিক্ষা নেওয়া যাবে কিনা। দেখেন, ১ নম্বর হচ্ছে আমি আলেম না। ২ নম্বর পয়েন্ট হচ্ছে, আলেম যদি হইতামও, তারপরও আপনাদের ইন্ডিভিজুয়াল একেকজনের বাস্তবতা একেক রকম। এটা একটা জিনিস। যার কারণে মানে আলেম যদি হইতামও, তারপরে একটা জেনারেল কথা বলে দিলে পরে সেটা আপনার পার্সোনাল বাস্তবতাকে স্যাটিসফাই করতো না। সেটা সঠিক হতো না। যার কারণে নিয়ম হচ্ছে, আপনি একজন আলেমের কাছে যাবেন, মুফতি সাহেব যিনি ইসলাম সম্পর্কে গভীর ভালো, ভালো বুঝ রাখেন, এরকম একজন আলেমের কাছে যাবেন। হাফেজ সাহেবের কাছে গেলে হবে না। হাফেজ সাহেব তো কোরআন মুখস্থ করছে। উনি তো আর কোরআনের ভেতরে কি আছে, হাদিসের ভিতরে কি আছে, এগুলো তো সে জানে না। যার কারণে একজন পরিপূর্ণ আলেমের কাছে যাবেন।